আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝিনাইদহ জেলার ছোট্ট একটি শহর থেকে আমি তন্নি তোমাদেরকে জানাই আমার ব্লগ ভিডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনকার মতো আজকেও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই দেখো জানালাটা খুলে দেখি অনেক রোদ্দুর বেড়ে হয়ে গেছে। হয়তোবা সকাল সকাল মনে হচ্ছে, কিন্তু রোদটা যেন আমার আগেই উঠে গেছে বন্ধুরা। তো দেখো, তোমরা তো জানোই আমি ঘুম থেকে উঠে আগে ব্রাশ করি। তো আমি ব্রাশ করার জন্য বেসিনে চলে আসলাম, ব্রাশটা নিয়ে না ব্রাশ করা শুরু করে দিলাম গো। আর কি বলতো, জিহাদের তো এখন স্কুল 7টা থেকে দিয়ে দিয়েছে। এর জন্য জিহাদ আমি যখন ঘুমিয়েছিলাম তখনই খুব ভোরবেলা উঠে স্কুলে চলে গিয়েছে। আমি উঠে দেখি যে সে চলে গেল। তারপর সে যাওয়ার পরে আমি উঠে পড়েছি আর কি। তো দেখো, দাঁতটা ব্রাশ করে আমি ওখান থেকে মুখটা ধুয়ে এবার সাবান দিয়ে মুখ ধুতে গিয়েছি। আসলে আমি যে সাবানটা ব্যবহার করি সেটা বাথরুমের ভিতরে থাকে। এজন্য সাবানটা দিয়ে আমি বাথরুমের ভিতরে মুখ হাত পা সব কিছু খুব সুন্দর করে ধুয়ে নেব, কারণ আমি মুখ ধোয়ার পরপরই হাত মুখ সব ধুয়ে নিই। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ করছে তোমাদের কাছে। আর তোমাদের কাছে আমার ভিডিওটা যদি সামান্যর জন্য একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করে দিও, আর ফুল ভিডিও দেখে ফুল ওয়াচ করে দিও বন্ধুরা, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক বড় পাওয়া। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মুখ হাত পা সব ধোয়া হয়ে গেছে। এবার আমি চলে আসলাম ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিতে। আর তোমরা তো জানোই আমি জিহাদের ঘর থেকেই শুরু করি আগে ঝাড়ু দেওয়া, মানে বেলকনি আছে তো বেলকনি থেকেই আমি ঘরটাকে ঝাড়ু দেওয়া শুরু করে দিই। আর ঘরটাকে ঝাড়ু দিচ্ছিলাম, ওই সময় চলে আসলো আমার বান্ধবীর ফোন। তাই দেখো হাতে ফোন নিয়ে আমি কিন্তু কথা বলছি আর কাজ করে যাচ্ছি বন্ধুরা। ওই যে শোকেসের কাঁচ একটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই কাঁচ একটা ভেঙে গেছে। তোমার ভাইয়া রাগ করে একদিন ভেঙে ফেলেছিল আর লাগিয়ে দেয়নি। আমি প্রত্যেকদিন তাকে বলি যে আমার শোকেসেরটা দেখতে না খুব খারাপ দেখা যাচ্ছে গো, আমার শোকেসের কাঁচটা একটু লাগিয়ে দাও, কিন্তু তোমার ভাইয়া না লাগিয়ে দিচ্ছে না গো। কিন্তু শোকেসটা দেখতে খুব খারাপ লাগছে আমার কাছে। কেউ আসলে না আমার খুব লজ্জা লাগে যে শোকেসের কাঁচটা ভাঙা, হয়তো মনে করবে যে লাগাচ্ছে না, কিন্তু তোমার ভাইয়া লাগিয়ে না দিলে আমি কি করতে পারি বলো। আসলে মেয়েদের জীবনটা এমন একটা জীবন যেখানে হাজার কষ্ট করেও কোনো নাম পাওয়া যায় না। সেই জীবনের একটা কিছু ভাগ অংশদার আমি। যেমন হলো, আমি কিন্তু অনেক গাধার খাটনি খাটি, বিয়ে হওয়ার পর থেকে কিন্তু অনেক খাটি, কিন্তু আজ পর্যন্ত নিজের বলে কোনো জিনিসই আমার নাই। তো যাই হোক, সব কিছুতে যে পেতে হবে এরকম কোনো কথা নাই। তো সব কিছু মিলেই ভালো আছি, সুখ দুঃখ কষ্টগুলোকে সব কিছুভাবে মেনে নিচ্ছি আর কি। চলো বন্ধুরা, ঘর ঝাড়ু দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দেবো। আমার এক ভাই লিখেছে, নাম হচ্ছে রুহুল। সে ভাইয়া লিখেছে যে আপু তুমি ভিডিও করো অনেক সুন্দর সুন্দর, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, কিন্তু তুমি যদি একটু গায়ে ওড়না দিয়ে ভিডিও করতে তাহলে আরও ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া তোমাদের এত সুন্দর কমেন্ট করার জন্য। আসলে বলো তো কি, মানে তোমার কমেন্টটা করার আগে আমি নিজে নিজেও ভেবেছি যে এটা আমাকে অনেক খারাপ দেখাচ্ছে বা এটা আমার সাথে যায় না। তাই না, আমি আগে থেকে একটু প্ল্যান করেছিলাম যে ভিডিও যখন আবার স্টার্ট করব, মানে আমার গলার জন্য তো বন্ধ ছিল, তো যখন আবার স্টার্ট করব তখন মানে ওড়না নিয়ে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। তবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্য। তোমার কমেন্টটা আমাকে অনেক ভালো লেগেছে ভাইয়া। তোমরা আমাকে এত সুন্দর সুন্দর আরও কমেন্ট করো, যাতে আমি নিজেকে অনেক গুছিয়ে গাছে রাখতে পারি বা কীভাবে ভিডিও করলে ভালো লাগে এসব কিছু আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও গো। আসলে তোমরা তো আমার বন্ধু না, এক একজন গার্জিয়ানের মতো। তোমরা যদি আমাকে কোনো ভুল ত্রুটি ধরে দাও আমি কখনো রাগ করি না গো, আমার খুব ভালো লাগে। আর আমার ভুল ত্রুটি তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দিবা গো। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘর ঝাড়ু দেওয়া পুরোটা হয়ে গেছে। এবার আমি চলে আসলাম খাট গোছাতে। আর এসেই দেখি যে জিহাদের খাটের যা অবস্থা। জিহাদ বাবুর হলো 4টা স্কুল ড্রেস, তো 2টা নতুন আর 2টা হচ্ছে পুরাতন। তো ও যখন একা একা পড়তে যায় তখন নতুনগুলোও বের করে পুরাতনগুলোও বের করে, মানে ও তো খুঁজে পায় না যে কোনটা নতুন কোনটা পুরাতন। এজন্য না এলো পাতারি করে সব কিছু খাটের উপর থুয়ে যায়। দেখো আজকেও সে কাজগুলো করেছে। তো ঘুম থেকে উঠেই দেখি যে এই অবস্থা। তাই হাত মুখ ধুয়ে ব্রাশ করে যতক্ষণ না পর্যন্ত এগুলো গোছাতে পারি ততক্ষণ যেন আমার ভালোই লাগে না। তো প্রথমে ভেবেছিলাম যে বিছনার চাদরটা বিছিয়ে রাখি, তারপর দেখো হঠাৎ মনে হলো যে
যেহেতু ওর ঝাড় পড়াতে আসে রাত্রে, সে তো এটা ধুয়ে দেওয়া যাক। মানে কি বলতো, ওকে এটা টিউশনে রেখেছি যা রাত্রে পড়াতে আসে, আর একজন হুজুর আসে মানে রাত্রে আরবি পড়াতে। তার জন্য ওর ঘরটাকে আমি সব সময়ের জন্য সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু জেহাদ বাবুর জন্য পারি না। আর দেখো গোছাতে গোছাতে জেহাদের একটা স্কুল কার্ড পেলাম, যেটা হলো যে ন্যাশনাল কার্ড না কি একটা দরকারি কার্ড আর কি, ও ফেলে রেখেছে খাটের উপর। আমি আবার ওর যে পড়ার টেবিল আছে সে ড্রয়ারে সুন্দর করে ওটা রেখে দিয়েছি আর কি। আসলে কি বলতো, জেহাদ বাবু না একটু অন্য ছেলেপেলেদের মতো না, মানে ও একটু বাচ্চাদের মতো, এখনো বাচ্চা রয়ে গেছে। ওর মন মানসিকতা, ওর আচার ব্যবহার এখনো বাচ্চা। মানে এটা নিয়ে আমরা হয়তো একটু বিব্রত হই, কিন্তু মাঝে মধ্যে ভাবি যে আল্লাহ তো সবাইকে একরকম করে তৈরি করে না, তাই না? ওকে একটু অন্যরকম ভাবে তৈরি করছে, কি করার, সব কিছু তো মেনে নিতে হবে, তাই না? তাই জন্য আমি কিছু মনে করি না, মাঝে মধ্যে রাগ হলেও নিজেকে অনেকটা কন্ট্রোল করে রাখি। আর কি বলতো, জেহাদের ঘর গোছাতে আসলে আমার অনেক সময় লেগে যায়, কারণ জেহাদের ঘরে যে পরিমাণ নোংরা হয়ে থাকে, কাগজপত্র, তারপরে বিছনার চাদর, এলোপাতাড়ি, এগুলো ঠিক করতে করতে মানে আমি দিনের ভিতরে 5 থেকে 6 বার মানে ওর ঘরটাকে শুধু গোছাই। কিন্তু আমাদের যে ঘরটা ওটাকে একটু গোছাতে হয় না, কারণ এখানে তো ও যায় না বেশ একটা, সেখানে নোংরা করে না, কিন্তু এই ঘরটা প্রচুর নোংরা করে। তাই জন্য আমার অনেক সময় লাগে। তাই দেখো এক এক করে সব কিছু আবার আমি গুছিয়ে নিচ্ছি। এই ঘরটা তো গোছানো হয়ে গেল, আর এই ঘরের বিছনার চাদরটা তো নিয়ে নিলাম ধুয়ে দেবো বলে। তো আমি আমাদের ঘরটাকে গুছিয়ে নিব, হচ্ছে সেই ঘরের বিছনার চাদরটাও ভাবছি যে কেচে দেবো আর কি। তো চলো বন্ধুরা, দুটো ঘরই গোছাতে গোছাতে তোমাদের আরেকটা সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই ভিডিও দেবো। আমার এক ভাইয়া লিখেছে যে আপু তোমার চ্যানেলটা কি এখনও মনিটাইজেশন হয়েছে? না ভাইয়া, আমার চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয়নি। কেন বলো তো, আমার সাবস্ক্রাইব পূরণ হয়েছে কিন্তু ওয়াচ টাইমটা পূরণ হয়নি। আর আমার না একটা ভিডিও এখনও ভাইরাল হয়নি গো, এই জন্য না মনিটাইজেশন করতে পারিনি। তবে জানি না মনিটাইজেশন করতে পারবো কি না পারবো, কিন্তু ইচ্ছা আছে যে নিয়মিত আমি তোমাদের ভিডিও আপলোড করে দেব। যদি তোমাদের কোনো দিন সহানুভূতি হয়, অবশ্যই আমার ভিডিওটাকে ভাইরাল করে দিয়ে আমাকে একটু মনিটাইজেশন করার সুযোগ দিও বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল। সবচেয়ে মেন কথা হলো কি জানো বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও করি কিন্তু যখন কোনো ভিউ না আসে তখন না মনটা খুব খারাপ লাগে গো। কিন্তু আরেক দিক থেকে যখন ভাবি যে না, আমি ভিডিও ভাইরাল করতে পারছি না, তাতে কি হচ্ছে, আমার যেই বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তারা তো আমার ভিডিওগুলো নিয়মিত পাচ্ছে, তাই না? এই জন্য না মনের আনন্দেতে, আর মনিটাইজেশন হোক বা না হোক, আমি তোমাদের মাঝে ভিডিও আপলোড করব, এটাই হচ্ছে আমার মনের আশা। আমি চাই তোমরা আমাকে সবসময় সাপোর্ট করে যাও, আর ভালো ভালো সাজেশন বা কমেন্ট করো, এতে আমার অনেক ভালো লাগবে গো। তো দেখো এই ঘরের খাটটা থেকেও বিছানার চাদরটা নামিয়ে নিলাম ধুয়ে দেওয়ার জন্য। তো একটু ধুলো পড়েছিল খাটের উপর, দেখতে তো পেলে আমি মানে ধুলোগুলো মুছে নিলাম নকশার থেকে। মানে যতই ধুলো মুছে না কেন, ওই দিনকার দিন মানে ধুলোটা পড়েই যায়। তা 2 থেকে 3 দিন পর পর আমি ধুলোটা মুছে দিই, প্রতিদিন হয়তো বা পারি না। তাই দেখো এই ঘরেও না একটা কম্বল ছিল, সেটাও ভাঁজ করে রাখছি। আসলে এখন প্রচণ্ড গরম, তারপরও রাত্রে যখন একটু বৃষ্টি মিষ্টি হয় তখন ঠান্ডা পড়ে, তো এই জন্য না এই পাতলা কম্বলগুলো রেখে দিয়েছি যাতে একটু গায়ে দেওয়া যায়। আর আমার তো গলার অবস্থা খুবই খারাপ, মানে মাঝে মধ্যে কম্বলটাকে গলায় পেঁচিয়ে আর কি ঘুমোতে হয় বন্ধুরা। আর হয়তো বা আমার কথাগুলো বুঝতে তোমাদের অনেক কষ্ট হয়, তার জন্য অনেক সরি গো, কারণ আমার গলাটা না এখনও ভালো হয়নি। তো দেখো আমি এখন বিছানার চাদরগুলো মানে ভিজিয়ে দিব, তাই জন্য বালতিতে কিছু পানি নিয়ে তারপর হচ্ছে হুইল পাউডার দিয়ে তারপর হচ্ছে 2টো চাদর আমি একসাথে ভিজিয়ে দিলাম আর কি। এগুলোকে গোসল করার আগে আমি একটু কেচে নেব, যাতে সারাদিন তো আজকে একটু কম কম রোদ, মানে বৃষ্টিও হয়নি, কিন্তু আকাশটা কেমন যেন বুজে আছে। তাই ভাবলাম যদি তাড়াতাড়ি না শুকাই, তাই সকাল সকাল এগুলোকে ভিজিয়ে তারপর কেচে দিব আর কি। এই যে বিছানার চাদরগুলোকে ভিজে চলে আসলাম ঘরটা মুছতে। কালকে রাতে একটু হালকা করে বাতাস হয়েছিল, তো তাই বাইরে যে মানে টপ লাগিয়ে রেখেছে জিহাদ, টপ গাছের ভিতরে তো কাদা আছে, মানে মাটি আছে আর কি। সে মাটিগুলোর ভিতরে যখন ঝিরঝিরে পানি পড়ে বা বাতাস হয়, তখন ওই বালিগুলো উড়ে এসে বেলকনিটা সব বোঝাই হয়ে যায়। তাই সকালবেলা উঠে সেগুলো আগে মুছেছি, হয়তো বা তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি। কিন্তু দেখুন এখন কিন্তু আমি ঘরটাকে মুছে নেব, কারণ বালিগুলো ঘরও বোঝা হয়ে গেছিলো, যতই ঝাড়ু দিই না কেন তার জন্য বালি পায়ের তলায় কিচকিচ করতেছিল। তাই আগেই ভাবলাম যে কাপড় চোপড়গুলো কাচার আগেই ঘরটাকে সুন্দর করে মুছে নিই, তারপর আমি বিছানার চাদরগুলো কেচে রান্না করতে যাব।
আর এই যে জিহাদের ঘরটা তো মোছা হয়ে যাচ্ছে, তারপরে আমাদের ঘরটা মুছে, আর একটা গেস্ট রুম আছে যেটাতে এখনও খাটমাট পাতা হয়নি আর কি, সেটাও আমি সবসময় মুছে রাখি। তো এই 3টে ঘর, ডাইনিং টেবিল, রান্নাঘর মুছতে গেলে না এই গরমের ভিতর অনেক কষ্ট হয় বন্ধুরা। তা দেখো মানে যখন একটু মোছার জন্য ময়লা হয়ে যাচ্ছে না, ওই যেটাতে মুছে আর কি, তো সেটা খানিক বাদে বাদে আমি ধুয়ে নিয়ে আসছি মানে বাথরুম থেকে। জিহাদের ঘরটাকে মোছার পরপরই চলে আসি আমার ঘরটাকে মুছতে। আর আমাদের ঘরটাকে মুছতে অতটা বেশি সময় লাগে না, কারণ অতটা বেশি নোংরা হয় না, তো এই জন্য আর কি। তারপর দেখো এই যে ডাইনিং রুমটা মানে চেয়ার টেবিল সব কিছু সরাসরি এখানে মোছা হয়ে গেছে। আর এই গরমের ভিতর মুছতে এতটা কষ্ট হয় কি বলবো আর কি। ঘরের কাজ তো আপাতত শেষ করে ফেললাম, এখন চলে আসলাম ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলে কালকে কিছু ভাত বাড়তি ছিল, সেইগুলোকে পানি দিয়ে রেখেছিলাম। তা সকালে না কেউ খায় না, তাই জন্য সেই ভাত আর তরকারির থালা বাসনগুলো সব নিয়ে যাচ্ছি, মানে বেসিনে এগুলো ধুবো। আর যে ভাত থাকবে সেগুলো নিচের বাড়ির কিছু লোক এসে গরুর জন্য নিয়ে যায়, তাদের জন্য রেখে দিব। তা দেখো সকালের বাসি থালা বাসনগুলো ধুয়ে চলে আসলাম আমি কিছুটা খেতে, কারণ সকালবেলা একেবারে খালি পেটে থাকতে পারছি না, এখন কেমন যেন লাগে। তাই জন্য না 2টো কলা ছিল, তাই একটা কলা খেয়ে নিলাম আর কি। আর এখানে দেখো আমার গলার জন্য চা বানিয়ে খাই আমি প্রত্যেক দিন সকালে। আর চাতে দেই আদা, তারপর হচ্ছে লবঙ্গ, এলাচ, এগুলো দিয়েই কিন্তু আমি চাটাকে অনেকক্ষণ জাল দিয়ে তারপর চা বানাই। দেখো আমি কিন্তু একজনের জন্যই চাটা বানিয়ে নিলাম, সামান্য কিছু চিনি দিয়ে আর কি। চিনি বেশি তেমন পরিমাণ খাই না আমি এখন। চাটা নিয়ে খেতে চলে আসলাম বেলকনিতে, কারণ বেলকনিতে এখনও তেমন কোনো রোদ আসেনি, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, বাতাস আছে। তো চাটা খেয়ে চলে গেলাম হচ্ছে যে যে বিছানার চাদরটা আমি কেচে দিয়েছিলাম না, সেই বিছানার চাদরটাকে মানে এখন রৌদ্র দিতে আসছি আর কি। আর বেলকনির জায়গাটা খুবই সীমিত, মানে একদম চিকন চিকন বলতে গেলে। তো তারপরও আটতে ছিল না এখানে কোথায় দিব কিভাবে দিব, অনেক জায়গা জুড়ে হয়ে যাচ্ছিল। তারপরে 2টো দড়ি টাঙিয়ে তারপর হচ্ছে যে 2টাকে মানে 2টোর ভিতর দিয়ে দিলাম আর কি, যেহেতু 2টা বিছনার চাদর আমি নিয়ে নিয়েছি কাচতে। আর কি বলতো আমি না হাতের জন্য তেমন ভালো করে কাচতে পারিনি আর কি, পরিষ্কার হয়নি, কারণ আমার একটা হাতে একটু ভেঙে গিয়েছিল একটু সামান্য। তো এটার জন্য কেচে আর কি আমি কাপড় চোপড় কাচতে পারি না জোরে আর কি। তো তারপর দেখো বেলকনিতে কিছু শুকনো জামা কাপড় ছিল, সেগুলো তুলে নিয়ে এসে আবার যে হাতের ঘরে ভাঁজ করে থুয়ে দিচ্ছি। আর আমারগুলোকে আমি নিয়ে গেলাম আমাদের ঘরের ভিতরে। তারপরে এই যে দেখো কাজ মাছ সব শেষ করে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। এই যে দেখো জিহাদ বাবু আমার রান্না করার আগে স্কুল থেকে চলে এসেছে। তো চলে এসে দেখে যে আমার এখনো রান্না হয়নি, তাই জন্য ওখানে বসে বসে বিস্কুট খাচ্ছে আর হচ্ছে ফোন দেখছে। তো আমি মাছটাকে ভাজি করে নিচ্ছি। আজকে রান্না হবে হচ্ছে কলা দিয়ে মাছ দিয়ে আর হচ্ছে করলা ভাজি। তো আমি প্রথমে মাছটাকে ভেজে নিলাম, তারপরে এই যে দেখো কলাগুলোকে মানে কষিয়ে তারপর হচ্ছে ঝোল করে রান্না করব আর কি। আর এই যে এদিকে দেখো মানে করলা আর আলু একসাথে কেটে তারপর হচ্ছে যে ভাজি করে নিচ্ছি, কারণ করলা শুধু ভাজি করলে অনেক তিতে লাগে, এই জন্য এর সাথে আমি কিছুটা আলু মানে যোগ করে দিই আর কি গো। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বাতাস, মানে জানালা খোলা ছিল তো প্রচণ্ড বাতাসের শব্দ আওয়াজ আসছিল আর পর্দাগুলো উড়ে উড়ে আসছিল। তারপর ঘুম থেকে উঠে দেখি যে বাইরে খুব বাতাস। তারপর তাড়াহুড়ো করে যে বিছানার চাদরগুলো এগুলো প্রায় শুকিয়ে এসেছে, প্রায় না ভালোই শুকিয়ে গেছে আর কি। তারপর যেহাদের কিছু স্কুল ড্রেস ছিল ওইগুলো শুকিয়ে গেছে, সব তুলে নিলাম আর কি। দেখো বাইরে কত বাতাস, এত জোরে বাতাস আসলে মনে করে যে ঝড় আসবে, এই জন্য না ঘরের জানালাগুলো সব বন্ধ করতে হয় আর কি। তাই জন্য আগে ভাগে বিছানার চাদরগুলো সব বিছিয়ে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে যেহাদের টিচার আসে বলে মানে সবসময় ঘরটাকে পরিপাটি করে রাখি, তাই জন্য এই বিছানাটা চাদরটা তো যেহেতু ধুয়ে দিয়েছিলাম তাই এটাকে বিছিয়ে নিচ্ছি। মানে ঝড় আসলে তো আবার জানালা দরজা সব বন্ধ রাখতে হবে, তা না হলে ধুলো বালি দিয়ে আবার ঘরে যা ইচ্ছা তাই হয়ে যাবে আর কি। আর এই বিছানার চাদরটা অনেক বড়, মানে এটা হচ্ছে যে পিস করে কিনা ছিল সিটের, যা সিট ছিল মানে এটা দিয়ে বালিশের কভারও বানানো যেত, কিন্তু আমি বালিশের কভার বানাইনি, এজন্য এটা অনেক লং হয়ে যায় বিছাতে গেলে। তারপর এটা যেহেতু একটু পুরানো হয়ে গেছে এজন্য আর বালিশের কভার বানানোর কোনো প্রয়োজন মনে করিনি, তাই না এখনও বানাইনি আর কি।
আর বাইরে যেহেতু অনেক ঝড় আসছে, বাতাস আসছে, মনে মনে একটু ভালো লাগছে যে এত গরম পড়তেছে আজ কয়েকদিন যাবৎ, একটু বাতাসের খুব প্রয়োজন আর বৃষ্টিরও খুব প্রয়োজন ছিল। তাই দেখো এত পরিমাণে বাতাস যে আমার ঘরে যখন বিছানার চাদরটা বিছাতে আসছিলাম তখন তো জানালাটা খোলা ছিল আর কি। তাই দেখো বিছানার চাদরটা না বারবার উড়ে যাচ্ছিল, আমার এত ভালো লাগছিল যে কি বলবো তোমাদেরকে। তারপরে দেখো খুব যত্ন করে, মানে খুব আস্তে ধীরে তারপর হচ্ছে বিছানা চাদরটাকে আমি বেছে নিলাম। আর বাতাসের জন্য আমার খুব ভালো লাগছিল গো। তোমাদের সাথে এই ঝড় নিয়ে আমার ছোটবেলার অনেক কাহিনী তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। যখন এরকম ঝড় আসতো না তখন আমি অনেক কান্না করতাম, মানে আমি এত কান্না করতাম যে আমার মা ভয়তে বলতো যে খাটের তলায় লুকাইতে। তখন আমি আর আমার ভাই মিলে মানে এই ঝড়ের ভয়তে খাটের তলায় লুকিয়ে থাকতাম। আর খাটের তলায় তো অন্ধকার থাকতো, সেখানেও থাকতে ভয় করতো। তো আমার মা কি করতো, বড় একটা হাঁড়ির ভিতরে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে মানে আমাদের দুই ভাই বোনকে খাটের তলায় দিয়ে দিত, দিয়ে আমরা ওখানে থাকতাম আর কি। কিন্তু সেই মানে স্মৃতিগুলো এখন মনে পড়লে খুব হাসি পায়। এখন ঝড়কে হয়তো ভয় পায় না, কিন্তু বজ্রপাতকে আমি খুব ভয় পাই বন্ধু। দেখো এত জোরে বাতাস আসছে যে আমার ক্যামেরাটা বারবার পড়ে যাচ্ছিল আর আমি বারবার ঠিক করে দিচ্ছিলাম। তো যাই হোক, ছোটবেলার কিছু গল্প তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি হাতে একটা দুধের বোতলের বরফ চোখে নিচে দিচ্ছি। সেটা হলো যে এমন একটা কথা আছে যে সুখ দুঃখ মিলেই তো জীবন। তো এখানে সাংসারিক কিছু অশান্তি থাকতেই পারে। তো তোমার ভাইয়া সেদিন আমাকে একটু গায়ে হাত তুলেছিল আর ওখানে আমার আঘাত লেগেছিল, তার জন্য সবাই বলছিল যে বরফের ছ্যাঁক দিতে। এর জন্য দিনে একবার করে ওখানে বরফের ছ্যাঁক দিই যাতে ওই দাগটা চলে যায় আর কি। মানে দু চোখের নিচে কালছিটে পড়ে গিয়েছিল। আর আমি মনে করি যে সংসার জীবনে সুখ দুঃখ সব মিলেই কিন্তু একটা সংসার। যেই সংসারে সুখ নাই সেটাও কিন্তু সংসার না, আর যে সংসারে দুঃখ নাই সেটাও কিন্তু কোনো সংসার না। তো এই দুটো মিলেই যখন একটি সংসার, তখন এটা থাকবেই। আর এটা নিয়ে জীবন পার করতে হবে। তবে তোমরা সবাই আমার জন্য দোয়া করো। তো বন্ধুরা, তোমাদের সাথে তো অনেক সুখ দুঃখের সব কথাই গল্প করি আর শেয়ার করি। তো তোমরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আজকে ভিডিও এই পর্যন্তই।